ক্লাব বিশ্বকাপ ২০২৫ নিয়ে হচ্ছে কন্ট্রোভার্সি চলতেছে। এখন একটা আলোড়ন শুরু হয়েছে, ক্লাব বিশ্বকাপ পজিটিভ নাকি হচ্ছে ফুটবলের জন্য নেগেটিভ। অনেক উড়াদুরা ব্যাপক কিছু হইতেছে। ক্লাব বিশ্বকাপের পক্ষে অনেক ফুটবল ভক্তরা আছে, এর বিপক্ষে আছে। যাই হোক, বিপক্ষে খুবই কম। ব্যাপার হয়েছে, ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে 4টা ক্লাব আসছিল, বোটাফোগো, পালমেইরাস আর হচ্ছে ফ্লামেঙ্গো। আর লাস্ট যেটা বাদ পড়ছে সেটা হচ্ছে ফ্লুমিনেন্স এই ক্লাব বিশ্বকাপে এক্সপেক্টেড থেকে অনেক বেশি ভালো করছে। যেমন ফ্লামেঙ্গোরে নিয়ে এক্সপেক্ট আসছিল বেশি ব্রাজিল ফ্যানদের, সেইখানে হচ্ছে ফ্লুমিনেন্স ভালো করে ফেলাইছে। আজকে চেলসির সাথে ফ্লুমিনেন্স হচ্ছে বাদ পড়ছে, 2-0 গোলে হারছে। ব্রাজিলের 4টা ক্লাবের মধ্যে সেমিফাইনাল পর্যন্ত আসছিল ফ্লুমিনেন্স, বাট ব্যাপার হয়েছে ফ্লুমিনেন্স তো ব্রাজিলের ক্লাব, আর্জেন্টিনার প্লেয়ারও আছে এই ক্লাবে, বাট ব্রাজিলের যেহেতু ক্লাব, ট্রোলের অবশ্যই শিকার হইতে হইবে। আজকে ফ্লুমিনেন্স 2টা গোল খাইছে এবং হচ্ছে আর্জেন্টিনা ফ্যানরা, সোজাসুজি বলি যে আর্জেন্টিনা ফ্যানরা হচ্ছে ম্যাচ শেষ না হইতে হইতে হচ্ছে ট্রোল শুরু করে দিয়েছে। কারণ এনজো ফার্নান্দেস আছে চেলসিতে, সো এনজো ফার্নান্দেসের দল হচ্ছে আপনার ব্রাজিলের একটা ক্লাবে হারাইছে, কিন্তু চেলসির হয়ে গোল করছে কে? চেলসির হয়ে গোল করছে ব্রাজিলিয়ান 23 বছর বয়সী জোয়াও পেদ্রো, 2টা গোল করছে। গোল 2টার কথা কি বলবো, এটা তো চোখ ধাঁধানো। যারা দেখো ডিবক্সের বাইরে থেকে যে ফার্স্ট গোলটা করছে, এরপর আবার সেকেন্ড গোলটা হচ্ছে যা করছে, জাস্ট অসাধারণ। এটা মেবি সেকেন্ড ম্যাচ জোয়াও পেদ্রোর, অভিষেক ম্যাচও ভালো করছিল। ফ্লুমিনেন্স হচ্ছে ওর এক্স ক্লাব, সেই সুবাদে হচ্ছে ও এরকম সেলিব্রেশনও করে নাই, বরং হচ্ছে সম্মান জানাইছে হাত উঁচু কইরা, সেলিব্রেশন করে নাই, রেসপেক্ট করছে। চেলসিতে এখনও ব্রাজিলিয়ান 2টা আছে, অ্যান্দ্রে সান্তোস যে মিডফিল্ডারে কিনছে, জোয়াও পেদ্রো আইসে তো দ্বিতীয় ম্যাচে গোলও করলো 2টা, কি সুন্দর। আপনার এস্তেবা উইলিয়ানরে হচ্ছে বিট করে রাখছে, ও ক্লাব বিশ্বকাপের পরে চেলসিতে যোগ দেবে। সো চেলসি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হারাইছে, এইটা নিয়ে হচ্ছে ব্যাপক সেলিব্রেশন হইতেছে। ম্যাচ শেষ হওয়ার আগে ফেসবুকে দেখতেছি যে কিছু আর্জেন্টিনা ফ্যান হচ্ছে এটা নিয়ে খুব উল্লাস করতেছে, ফ্লুমিনেন্স গোল খাইছে এটা সেলিব্রেশন করতেছে, কিন্তু কার গোলে সেলিব্রেশন করতেছে? ব্রাজিলিয়ান 23 বছর বয়সী একজন স্ট্রাইকার, যে অলরেডি ব্রাজিল দলে অভিষেকও হয়েছে এবং নেক্সট কলাপগুলোতে 100% তারে হচ্ছে কালো রাখবে। সেই প্লেয়ারের 2 গোলে হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টাররা সেলিব্রেশন করতেছে। আর একটা বিষয় হচ্ছে কি, ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার বাদ, মানে এনজোর পাশে, এনজো ফার্নান্দেসের পাশে হচ্ছে লাস্ট গোলটা করছে পেদ্রো, অন ভার্সেস অন ডিফেন্ডারের সাথে হচ্ছে ড্রিবলিং করে একটা গোল করছে। এনজোর পাসটাও সুন্দর ছিল। ও ব্রাজিল আর্জেন্টিনা যখন ম্যাচ হয়, এনজো কি পরিমাণ অ্যাগ্রেসিভ থাকে ব্রাজিল ফুটবলারদের প্রতি, বাট এটাও কিন্তু হচ্ছে ব্রাজিলিয়ানই ফুটবলার, বাট এনজো যে হচ্ছে কত হাসি মুখে যাইয়ে হচ্ছে জোয়াও পেদ্রোরে ধরছে, জাস্ট অসাধারণ। এটা হচ্ছে জোশ ছিল। সেখানে হচ্ছে আমরা কাদা ছোড়াছুরি করি, আমরা আর্জেন্টিনা ফ্যান, আমরা ব্রাজিল ফ্যান, আমরা হচ্ছে ফ্লুমিনেন্স আসছে ম্যাচ শেষ হওয়ার আগে আমরা কাদা ছোড়াছুরি করি, অথচ এনজোর পাশে ব্রাজিলিয়ান একজন স্ট্রাইকার গোল করছে। এনজো তো আর্জেন্টিনা টিমে আছে এবং পেদ্রো ব্রাজিল টিমে সামনে থেকে রেগুলার হবে। সো তারা হচ্ছে তাদের অ্যাসিস্টে তারা গোল করে, তাদের মধ্যে তাদের ভ্রাতৃত্ব আছে। শুধু ব্রাজিল আর্জেন্টিনা যখন ম্যাচ হয় তখন তাদের রাইভেলিটি থাকে, তাছাড়া তাদের মধ্যে একটা ভালো একটা বন্ধন আছে। দেখবেন এলিসন ম্যাকেলিস্টার যে বন্ধন, মেসি নেইমার যে বন্ধন, এরকম প্রত্যেক ক্লাবই আর্জেন্টিনা ব্রাজিল প্লেয়ারের বন্ধন আছে। বাট আমরা হচ্ছে বাঙালি কিছু আছি, এরা হচ্ছে কাদা ছোড়াছড়ি করি। এটাই হচ্ছে ব্যাপার যে ফ্লুমিনেন্স হাইরে গেছে, চেলসি ফাইনালে গেছে, না রিয়াল মাদ্রিদ আর হচ্ছে প্যারিস কালকে ম্যাচ, বিগ ম্যাচ। সো ওখান থেকে যারা আসবে তারা হচ্ছে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। ক্লাব বিশ্বকাপ পজিটিভ না নেগেটিভ, এটা নিয়ে কথা বলার কিছু নাই। আমার মনে হয় অবশ্যই পজিটিভ। আর ক্লাব বিশ্বকাপ আয়োজন করা এটা হচ্ছে একটা মানে হচ্ছে পূর্ণতা ফুটবলের। সো এটা নিয়ে আর কিছু বলা নাই। ব্যাপারটা হচ্ছে যে এটা ফ্লুমিনেন্স হারায় যেটা খারাপ লাগতেছে, প্রথমত হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব, দ্বিতীয় হচ্ছে থিয়াগো সিলভা যা পারফরমেন্স করছে অসাধারণ। থিয়াগো সিলভার হচ্ছে একটা ক্লিয়ারেন্স গোলের ভিতর থেকে হট হেডিং করে ডিফ্লেক্টেড করে দিল। আর জাস্ট থিয়াগো সিলভার হচ্ছে এই বয়সে এসে এইরকমের পারফরমেন্স করতেছে, সো দলটা হেরে গেছে। এটা হচ্ছে একজন ব্রাজিল ফ্যান হিসাবে হচ্ছে এটা একটু খারাপ লাগার বিষয়, বাট চেলসি ভালো খেলছে, চেলসি অবশ্যই জয় ডিজার্ভ করে। ফ্লুমিনেন্স অনেক দূর আসছে, ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অনেক দূর আসছে।